ছোট পাটের আবাদ করা হতো। ছোট পাটের ফুলগুলো অত্যন্ত মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, অত্যন্ত তার ফুলগুলো সুন্দর। যখন বৈষ্ণব কবি আমার গোবিন্দের এই রূপের ব্যাখ্যাগুলো লিপিবদ্ধ করছেন, তখন ওই সোন পাটের সাথে আমার গোবিন্দের রূপের ব্যাখ্যা করা হলো। সোন পাট যেমন দেখতে মনোমুগ্ধকর, সোন পাট মনে মনে ভাবনা করতেন, আমার মতো এমন লাবণ্যময়ী, এমন অঙ্গ ছটা, এমন সৌন্দর্য জগতে আর কাহারই নেই। কিন্তু যখনই ওই সোন পাটটা আমার গোবিন্দের রূপ লাবণ্য নয়নে দর্শন করেছে, তখনই তার অহমিকা, দাম্ভিকতা বিসর্জন হয়ে গেছে। বললেন, সোন কুসুম, কিসের বাহার করছিস? রূপের বাহার। কিন্তু তোমার রূপ তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই আছে, এই নেই। তোমার রূপ লাবণ্য ওই প্রখর রৌদ্র তাপে মলিন হয়ে যায়। কিন্তু আমার গোবিন্দের রূপ লাবণ্য, তার যে অঙ্গ ছটা, দুটি বলয়, কখনো শুধু একটা তপন কেন, শত শত তপন একত্রিত হয়ে আমার গোবিন্দকে যদি তাপ দিতে থাকে, তবু আমার গোবিন্দের চরণ কমল পেয়ে শীতলতায় পরিণত হয়ে যায়। তারা শীতলতায় পরিণত হয়ে যায়। কিসের অমন অহংকার করছি? লাভ হলো না। যাকেই তুলনা করছি সবগুলোই আজ আমার গোবিন্দের রূপের কাছে হেরে যাচ্ছে। বললেন, গোরা রূপের যাই বলি আরি, গোরা রূপের যাই বলি হারি, মানে গোরা রূপে যাই বলি হারি। যাকে আমার গৌরী রূপের সাথে তুলনা করছি বলি হারি, তখনই সে হেরে যাচ্ছে। তুলনায় করা চলে না। এবার ওই যে গাগনিক চাঁদটা আছে না আকাশে, গাগনিক চাঁদ মনে মনে খর্ব, মনে মনে অহংকার, আমার মতো এমন লাবণ্যময়ী, এমন সৌন্দর্য জগতে আর কাহারই নেই। চাঁদের অহংকার। কিন্তু ওই চাঁদের অহংকারটাও খর্ব হয়ে গেল কখন? হেরি সুধা করো করলেন। কিন্তু ওই গাগনিক চাঁদটা যখন আমার গৌরের অপরূপ মাধুরীর দিকে তাকিয়েছেন, তখন তার অহংকারটা খর্ব হয়ে গেছে। গাগনিক চাঁদ, তারা বসেন, গাগনিক চাঁদ গৌর প্রেমের বিমল ছটায় ওই আকাশ থেকে ছিটকে পড়েছে ভূতলে। কঠিন মৃত্তিকার আঘাতে তার দেহটা ভেঙ্গে ভেঙ্গে 10টা টুকরায় পরিণত হলো।